السلام عليكم ورحمة الله وبركاته. حياك الله أخي الكريم، بارك الله فيك. كتب الله لك خير الدنيا والآخرة. সবচেয়ে যে জিনিসটা বেশি ইম্পর্টেন্ট জীবনে, সময়টা কাজে লাগানো। 1 মিনিটও সময় নষ্ট না করা, প্রচুর সময় কাজে লাগান। আকাল্লু সেই ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আতুবু ইলাইহি। যদি কোরআন মুখস্থ করতে না পারেন, হাদিস মুখস্থ করতে না পারেন, দোয়া মুখস্থ করতে না পারেন, হ্যাঁ, পাপের দিকে যাওয়ার তো প্রশ্নই আসে না। বরং আপনি একটা সেকেন্ডও যেন ইস্তিগফার থেকে দূরে না থাকেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আপনি গভীরভাবে চিন্তা করেন যে এখন যদি মৃত্যুটা হয়, আপনার আত্মাটা নিয়ে চলে যাবে 7 আসমান, কত উপরে, কত দূরে, কোথায়? অথবা হয় ইল্লিয়্যিন অথবা সিজ্জিন। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি সিজ্জিন। পাপীদের কত গভীরে নিয়ে চলে যাবে, তখন আপনাকে কে রক্ষা করবে? হ্যাঁ, আপনি জানেন কোন কোন জাহান্নামী হয়তো এমন ফাঁকা জাহান্নামে থাকবে, চতুর সাইডে আগুন আগুন, তার এরিয়াতে আর কেউই থাকবে না, একজন শুধু ওই ছাড়া। এবং সেই ফাঁকা এরিয়াটা একটা বাংলাদেশের চাইতে বেশি হইতে পারে। জাহান্নামের মধ্যে এত ব্যাপক জায়গা পড়ে আছে যে একজন জাহান্নামী ব্যক্তি জাহান্নামের আগুনে সে ছটফট করবে, দৌড়াদৌড়ি করবে, পলায়ন করবে। হ্যাঁ, তার যে কারাগারটা, জাহান্নামটা, এটা ধরেন যে ন্যূনতম বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের ভিতরে, যেখানে সে শুধু এক প্রান্ত থেকে আর দৌড়াবে, কিন্তু কাউকে খুঁজে পাবে না, সে কাউকে মনের কষ্টটা বলতেও পারবে না। মানে কষ্টের উপরে কষ্ট। যদিও জাহান্নাম সম্পর্কে যদি আমরা সঠিকটা জানতাম, তবে আমরা সবাই মরে যেতাম। হ্যাঁ, এই জন্য ভাই, জীবন কাজে লাগাতে চান, সময় কাজে লাগান। জীবন মানেই সময়। সময় যদি পৃথিবীতে না থাকতো, পৃথিবীতে কোনো জীবন থাকতো না। ঠিক আছে? আল্লাহ তাআলা সময় দিয়েছেন, জীবন দিয়েছেন। পরকালে জীবন থেকে যাবে, সময় চলে যাবে। সময় বলে একটা জিনিস আছে, ওটা আর নাই। মানে আনলিমিটেড যেটাকে বলা হয়। তা আমাদেরকে না এই স্বল্প সময় দিয়ে আনলিমিটেডের দিকে যেতে হবে। এমন জীবনে, যে জীবন আর কোনোদিন সময় আর হবে না, হিসাব হবে না, যে আমরা জান্নাতে কত বছর থাকলাম। সুতরাং আমাদের জীবনটা কাজে লাগাইতে হবে। ইস্তিগফার, তওবা, ইস্তিগফার। আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ঈমান দান করো, আল্লাহ হিদায়াত দান করো। এবং কোরআন, হাদিস, দোয়া একদম সূরা ফাতিহার মতো মুখস্থ থাকা লাগবে। শুধু মুখস্থ না, অন্তর দিয়ে আগে মুখস্থ। মানে একটা আয়াত, একটা তাফসির, একটা হাদিস পড়ার আগে যেন চোখ দিয়ে কান্না আসে, যেন কান্না আসে, অন্তর থেকে যেন হয়। কারণ আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মানে হলো বিনয়। হ্যাঁ, অন্তর থেকে যেটা হবে সেটা আসল ইলম। মুখ দিয়ে যেটা বের হবে সেটা সম্ভাবনা থাকতে পারে, হ্যাঁ বা না, সঠিক বা বেঠিক, কিন্তু যেটা অন্তর থেকে হবে এটা সঠিক। ঠিক আছে? সাহাবায়ে কেরামদের হাদিস জীবনে আমরা পড়ি না, হাদিস পড়ি কিন্তু সাহাবী সম্পর্কে জানি না। আরে ভাই, হাদিসের চাইতে সাহাবীদের নাম জানাটা বেশি জরুরি। কারণ আপনি হাদিস পড়লেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, কিন্তু আপনি জানেন, মানে আপনি যখন জানবেন যে এই হাদিসটা আসতে সাহাবায়ে কেরামগণ, ইমামগণ কত বেশি পরিশ্রম করেছে, কত রক্ত ঝরিয়েছে একটা হাদিস বাস্তবায়ন করার জন্য, তাদের নামটা জানি না, জানার ইচ্ছাও করি না, তাহলে এটার ভালোবাসা আসবে? আসবে না। এই জন্য সাহাবীদের নাম শুনলে যেন কান্না আসে। আপনি খেয়াল করে দেখেন, আপনার মা, আপনার বাবা যে পরিশ্রমটা করে আপনাকে মানুষ করেছে, তো তাদের পরিশ্রমের কথা আপনি যখন তাদের নামটা স্মরণ করেন, তখন আপনার ইতিহাসটা ভেসে ওঠে না যে আমার মা এত কষ্ট করে আমার জন্য, আমার বাবা আমার জন্য এত কষ্ট করেছে। একটা নামের সাথে যখন একটা ইতিহাস আপনার ব্রেনে থাকবে, স্মরণে থাকবে, তখন না আপনি একটি ভিন্ন জগতে থাকবেন। আপনি যখন বলবেন যে আবু হুরায়রা থেকে বর্ণিত, উসমান থেকে বর্ণিত, তারপরে হচ্ছে ওমর থেকে বর্ণিত, আবু বকর থেকে বর্ণিত, তো এই ব্যক্তিদের ইতিহাসগুলো যখন আপনার চোখের সামনে থাকবে, তখন আপনার এই নামটা শুধু নামই না, তখন একটা ইবাদতে পরিণত হয়,
তখন এটা এমন একটা ইবাদত যাদেরকে আল্লাহ ভালোবাসে, যাদের বদৌলতে আজকে পৃথিবীতে ইসলাম টিকে ছিল, টিকে আছে। বুঝতে পেরেছেন? তো এই জন্য প্রচুর সময় কাজে লাগাতে হবে এবং যা পড়বেন এটা নিয়ম পদ্ধতিতে পড়বেন। ইনশাল্লাহ আমরা ধীরে সুস্থে আলোচনা করবো যে কি পদ্ধতিতে পড়াশোনা করতে হয়। কিছু একটু বললাম, সাহাবীদের ব্যাপারে বললাম। সেম তাফসির পড়ার ক্ষেত্রে যে আল্লাহ একটা আয়াত পড়বেন, অর্থ আল্লাহ কি বলেছে, এটা কেন বলেছে, কি উদ্দেশ্য। আমি জানি আপনি যুবক মানুষ, এগুলি মনের মধ্যে স্থির হবে না, মনে থাকবে না, ভালো লাগবে না, কাঁদেন কাঁদেন, ঠিক আছে, কাঁদেন। আপনি জানেন না যে সুস্থতা আর অবসর এটা কত বড় মানুষের জন্য ফেতনা, কত বড় ফেতনা। এটা সাপের কামড়ের চেয়ে বেশি বড় ফেতনা। বুঝতে পারছেন? শিরক এবং পৃথিবীতে বেদাত যদি না থাকতো তাহলে এই সুস্থতা আর অবসরতা শিরক এবং বেদাতের মধ্যে ভয়াবহ হতো, এত জঘন্য, যদি কেউ কাজে লাগাতে না পারে। এই জন্য এগুলো থেকে বেঁচে থাকতে হবে। বুঝতে হবে সুস্থতা মানুষকে ধ্বংস করে দেয়। আমরা মনে করি যে অসুস্থতা মানুষকে ধ্বংস করে দেয়, সঠিক না। বরং অসুস্থতা আল্লাহর দিকে নিয়ে যায় অধিকাংশ সময়, সুস্থতা ঈমান আমল ধ্বংস করে দেয়, এটা বেশিরভাগ সময়। অবসর এটা আমরা মনে করি যে রিল্যাক্সে আসলে অবসর মানুষকে ধ্বংস করে দেয়, আর ব্যস্ততা মানুষকে ধ্বংস থেকে বাঁচায়। ঠিক আছে? এই কথাগুলো বারবার শুনবেন, আমল করার চেষ্টা করবেন, একে অপরের জন্য দোয়া করবেন, হিংসা বিদ্বেষ থেকে মুক্ত থাকবেন, নিরহংকার থাকবেন, নসিহা দিবেন মানুষকে আল্লাহর ভয়ের ব্যাপারে কথা বলবেন, নিজে আল্লাহকে ভয় করবেন, উত্তম সঙ্গী গ্রহণ করবেন। কেউ আপনার জীবন নষ্ট করে, সময় নষ্ট করে, এরকম কারোর সাথে আপনি মিশ্রিত হবেন না, তাদের কারোর সাথে মিশবেন না। ফি আমানিল্লাহ ওয়া বিল্লাহি তাওফিক। আল্লাহুম্মা জাআলনা মিনাল ইবাদিস সালিহিন। আল্লাহুম্মা আসলিহ লানা শা'নানা কুল্লাহু ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া বারাকা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আতুবু ইলাইহি।